এটা হলো দিল্লি লোটাস টেম্পল। জলের মধ্যেখানে যে প্যান্ডেলটা মানে আমাকে দারুণ লাগছে। জলের মধ্যেখানে যে রাস্তাটা করেছে পাটা দিয়ে বাঁশ পেতে। সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো গাইস, তো এখন বাজে বিকেল 4টে আর এখন এসেছি আমি জিরাটি স্টেশন পাড়ায় এবার দুর্গাপুজোর থিম দেখতে। তো জিরাটি স্টেশন পাড়া একবার এসেছিলাম যখন থিমটা যখন মানে তৈরি হচ্ছিলো, মানে প্রথম স্টার্টিং হচ্ছিলো তখন কিন্তু এসেছিলাম। তো এবারে কি থিমটা হচ্ছে সেটা অবশ্যই অনেকে জানো। একবার বলতে যে এখানে জিরাটি স্টেশন পাড়ায় এবারে এখানে থিমটা হচ্ছে যে দিল্লি লোটাস টেম্পল। দিল্লি লোটাস টেম্পলটা হচ্ছে আমার সামনে। আর ইতিমধ্যে রয়েছে আমি একদম জলের মধ্যেখানে রাস্তাটা করেছে। কিন্তু পরের বাড়ি যখন এসেছিলাম তখন কিন্তু জলের মধ্যেখানে রাস্তাটা কিন্তু করা ছিল না, বা এখন করে দেখতে পাচ্ছি জলের মধ্যেখানে যে রাস্তাটা যে বাঁশ করতে দিয়ে বেশ দারুণভাবে প্রিপারেশনটা করেছে দেখতে পাচ্ছি। ওই দিক থেকে রাস্তা হচ্ছে যে স্টেশন মানে স্টেশন যাওয়ার রাস্তা ওই দিকটা স্টেশন যাওয়ার রাস্তা, স্টেশনটা অ্যাকচুয়ালি ওইদিকে আসতে হবে স্টেশন পাওয়ার রাস্তা। এটা হচ্ছে যে মধ্যখান থেকে কিন্তু এই রাস্তাটা করেছে, বেশ দারুণভাবে কিন্তু প্রিপারেশনটা করেছে। তারপর হচ্ছে যে এই যে লোটাসের মধ্যে কিন্তু ঢুকতে হবে। লোটাসটা কিন্তু জলের মধ্যেখানে লাগবে, মানে দারুণ দিল্লি যেমন আছে লোটাস টেম্পলটা, সেই লোটাস কিন্তু জলের মধ্যখানে মানে অ্যাকচুয়ালি লোটাস থাকে তোমরা তো জানোই। মানে তারপরে কিন্তু যে লোটাসটা এই যে জলটা কিন্তু বেশ দারুণভাবে মানে খেলবে এবং লাইটিং দেবে, সেই লাইটিং সিস্টেমটা দারুণভাবে। এই লোটাসটা পরে হচ্ছে যে পুজোর মণ্ডপ, দুর্গাপুজোর মণ্ডপ। সো এখন লোটাসে মানে ঢোকা যাক। যে পদ্ম ফুলটা, লোটাস মানে অ্যাকচুয়ালি পদ্ম ফুল, মানে লোটাসটা যে ইংলিশে, আর পদ্ম ফুলটাকে ইংলিশে বলে মানে লোটাস, আর লোটাসটা হচ্ছে অ্যাকচুয়ালি পদ্ম ফুল। সব পদ্ম ফুলের ভেতরে ঢোকা যাক, তারপর পুজো মণ্ডপ দেখা যাবে। আর এখানে কিছু ভাইদের সঙ্গে দেখা। তোমার নাম কি? মনোদীপ্ত। আর তোমার নাম কি? আদিশ। এখানে বাড়ি নাকি? হ্যাঁ, আমার দাদা। এই তোমার দাদা নাকি? তো এখানে মানে থিমটা হচ্ছে যে লোটাস টেম্পল। প্রতি বছরে কি ভালো ভালো থিম হয় নাকি এখানে? প্রত্যেক বছরই ভালো হয়। ও আচ্ছা, আদিযোগী হয়েছিল। আদিযোগী মহাদেব। আচ্ছা ঠিক আছে, মানে এখানে বাড়ি নাকি? আচ্ছা ঠিক আছে ওকে। সো মানে এরা বলছে আমাকে একবার মানে ভিডিওটা নাও ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সো আমাদের মানে ভাইয়ের মতন তাহলে এসব আমার বেঁচেছে। তো গাইস, আর এইদিকে যে থিমটা তোমাদের যে লোটাস টেম্পলটা, সেই লোটাস টেম্পলটা এখন আমরা লোটাসের মধ্যে এখানে ঢুকছি। চলে ভেতরে ঢোকা যাক লোটাস টেম্পলটা। ইতিমধ্যে চলে এসেছি লোটাস টেম্পলের মধ্যেখানে। এখানে কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছ, সামনেখানটা যেমন ডিজাইনটা হচ্ছে তেমন কিন্তু মধ্যেখানে কিন্তু ডিজাইনটা হচ্ছে দেখতে পাচ্ছ, রাউন্ড করে কিন্তু ডিজাইনটা হচ্ছে, মানে যে এই কাঠের ডিজাইনগুলো তেমনই কিন্তু রাউন্ড করে দিয়েছে। তারপরে কিন্তু এটা পুরোপুরি কমপ্লিট প্যান্ডেলটা হয়ে গেলে কিন্তু এই যে বাঁশগুলো খুলে দেবে। তারপরে কিন্তু এই যে প্রিপারেশনটা যেটা করেছে যে কাঠের ডিজাইনটা, তারপরে কিন্তু ওইটা কিন্তু বোঝা যাবে। তারপর কিন্তু এখানে কিন্তু যে পদ্ম ফুলটা মতন থাকবে, তারপরে ডিজাইনটা করা যাবে। বেশ দারুণভাবে কিন্তু করেছে এখানে যে প্রিপারেশনটা। বাট এখন কিন্তু মিস্ত্রি নেই, দেখতে পাচ্ছ যে মিস্ত্রি মানে কাজ এদের হয়ে গিয়েছে। তারপরে আবার স্টার্টিং করবে। আর দুর্গাপুজো এমনিতে দেরি আছে, 12 থেকে 13 দিন এরকম দেরি আছে দুর্গাপুজো। তো আর এইটা হচ্ছে যে স্টেজটা, যে প্রতিমা মূর্তিটা বসবে, যে প্রতিমা মূর্তিটা স্টেজটা কিন্তু দুরকম স্টেজ আছে। ঠিক আছে, এইটা একটা স্টেজ আর তারপরে একটা স্টেজ, ওইখানে প্রতিমা মূর্তি থাকবে আর এইখানটা করে একটা থাকবে, মানে এখানে ডবল মূর্তি যেটা থাকে সেটা হতে পারে বা অন্য কিছু। এটা বড়োভাবে মানে মণ্ডপ রয়েছে। তো প্রথম কিন্তু মণ্ডপ থেকেই মানে শুরু হয় পুজো। তো তোমাদের বলেছি এটা হচ্ছে মণ্ডপ, ওই দিকটা ওইটা যে স্টেজ রয়েছে ওইটা হচ্ছে মণ্ডপ। আর অ্যাকচুয়ালি লোটাসের মধ্যেখানটা হচ্ছে এটা হচ্ছে লোটাসের মধ্যেখানটা। তো আমি এখন লোটাস যে টেম্পলটা রয়েছে তার মধ্যেখানটা করে দাঁড়িয়ে রয়েছে। সো আর এটা হচ্ছে যে সামনের দিকটা যে এক্সিট গেটটা, সে সামনের দিকটা সামনে যে দেখতে পাচ্ছি এখানে যে জলের মধ্যেখানে যে প্যান্ডেলটা মানে আমাকে দারুণ লাগছে। জলের মধ্যেখানে যে রাস্তাটা করেছে পাটা দিয়ে বাঁশ পেতে। তারপরে পরের বার যখন এসে তো কিন্তু জলের মধ্যেখানে ছিল না, অতটা বোঝা ছিল না। আমি মধ্যে সাইড দিয়ে ঢুকবে, এমনি জল থেকে দেখতে ভালো হবে, লাইটিং দিবে। কিন্তু জলের মধ্যেখানে রাস্তাটা বেশ দারুণ লেগে যায়। ওইখান থেকে বেশ আসবে জলের মধ্যেখানে দিয়ে, তারপরে কিন্তু প্যান্ডেল দেখবে। বাট ওইখানটা করে বেশ পিক তুলে ছবি তুলে কিন্তু বেশ দারুণ মানে এখানে করে প্রিপারেশন। হলো দিল্লি লোটাস টেম্পলটা কিন্তু আমাকে বেশ দারুণ লাগছে। প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু অতটা বোঝা যাচ্ছিলো না লোটাসটা, আর এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। এরপরে কিন্তু কাঠের কাজ যেগুলো হয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এরপরে যে কাজগুলো হবে মানে লোটাসে যেগুলো লাগে সেগুলো মানে প্রিপারেশনটা করবে। তারপর কিন্তু অরিজিনাল মানে যে পদ্ম ফুলটা, সেই পদ্ম ফুলটা কিন্তু লাগবে দেখতে পাচ্ছ। কিন্তু এখন কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে আর খুবই মানে সুন্দর লাগছে প্যান্ডেলটা। বেশ জলের মধ্যেখানে প্যান্ডেল, এই যে জলের মধ্যেখানে আমি রয়েছি এখন দাঁড়িয়ে। জলের মধ্যেখানে থেকে হেঁটে যেতে হবে। তারপরে কিন্তু এই দিকে লোটাসের মোবাইল কিন্তু মা দুর্গা থাকবে। এই লোটাসের মধ্যে দারুণভাবে একটা মানে প্রিপারেশন করেছে। এবারে যে দিল্লির লোটাস, এটা যে দিল্লির যে লোটাস টেম্পলটা আছে সেই টেম্পলটা এখন এখানে করা হচ্ছে জিরাটের স্টেশন পাড়াতে।
তো এভরিওয়ান, তাই এখানে দিল্লির লোটাস টেম্পলটা যেটা স্টেশন পাড়া দুর্গাপুজোর থিম, তাই এই স্টেশন পাড়া দুর্গাপুজোর থিমটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে বলো। এবং আর তোমরা কে কে জেলাটা আসছো পুজোর সময় সেটা তারা মানে কমেন্ট করো যে কারা কারা আসছো। আর আমিও আসছি, তোমাদের সঙ্গে দেখা হবে, কে যদি আসো তখন দেখা হবে। চলো গাইস, আর এই টেম্পলটা কেমন লাগলো মানে এই প্যান্ডেলটা সেটা বলবে একটু কমেন্টে। চলো গাইস, এখন মতন ব্লগটা এখানে শেষ করছি। না বয়, দেখাচ্ছ তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। তো সাবস্ক্রাইব করে দে বলো। Please subscribe for channel. Okay, so guys, bye.